নমস্কার, আমার পেজের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে রবিবার, আর ডিসেম্বর মাসের আজকে শেষ রবিবার বছরের। আর কদিন পরেই 2026 পড়ে যাবে। আর এই ঠান্ডার এই মিষ্টি রোদকে উপভোগ করতে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটির নাইস পার্কে যাওয়ার জন্য। তো বেশি দূর নয় আমার বাড়ি থেকে, ওই গাড়ি করে হয়তো আপনার ওই 1 ঘন্টা মতো লেগেছিল, তো রাস্তায় জ্যাম থাকার জন্য। তো এই হচ্ছে সেই রাস্তা। এখন আমরা নৈহাটির কাছে আছি। প্রথমে ভেবেছিলাম যে বড় মাকে দেখে তারপরে যাব পার্কে, কিন্তু বড় মার ওখানে এখন এতটাই লাইন, তো ওখানে দাঁড়ালে হয়তো সন্ধে হয়ে যাবে, পার্কও বন্ধ হয়ে যাবে। তাই ঠিক করলাম যে আগে পার্কে যাই, তারপরে ওখান থেকে ফেরার পথে বড় মার দর্শন হবে। আমরা এখন চলে এসেছি নাইস পার্কে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা। আর এখানে পাশেই গাড়ি পার্কিং আছে, আপনি পার্কিং করে এখানে ঢুকে যেতে পারবেন। আর এখানে দেখছি প্রচুর পোস্টার লাগানো আছে, এখানে হাত দেবেন না, ওখানে হাত দেবেন না, এখানে গুটকার পিক ফেলবেন না। এটা একদিকে ভালো, লোক যদি মানে তবেই ভালো। আর এখানে দেখছি সামনে প্রচুর পিকনিক পার্টি এসছে এখানটায়। বেশ সাজানো গোছানো পার্কটা, দেখে প্রথমে বেশ ইমপ্রেশনটা ভালোই লাগলো। এই যে এখানে আমরা এখন একটু ছবি তুলে নিচ্ছি, কারণ এই পার্কে সবাই কিন্তু আমরা নতুন, এর আগে কোনো দিন আসিনি, নাম শুনেছিলাম। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে গিয়ে পার্কের ওই দিকটায় আমরা যেতে হবে, কারণ কি এই দিকে একটা জমি পেয়েছে আর মাঝখানে রাস্তা, তো রাস্তাটাকে টপকানোর জন্য এই সিঁড়ি করা আছে, নিচে দিয়ে রাস্তা চলে গেছে। চলুন আস্তে আস্তে নামছি, মনে হচ্ছে না সেই প্ল্যাটফর্মে উঠেছি, ওভারব্রিজে। এদিকেও একটা নিচে নামার রাস্তা আছে, সামনে দিয়েও একটা নিচে নামার রাস্তা আছে, তো যেখান দিয়ে খুশি আপনি নামতে পারেন। প্রথমে তো ভেবেছিলাম যে এটা আমরা গুহার মধ্যে হয়তো ঢুকছি কোথাও, কিন্তু না, এটাই হচ্ছে পার্কের মেন পার্কের ঢোকার রাস্তা। আর ঢুকেই যেটা দেখলাম, সামনে একটা বিশাল বড় একটা পুকুর টাইপের আছে, সেখানে বোটিং করছে লোকেরা, দেখেই মনটা বেশ জুড়িয়ে গেল। কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় আজকে, যেহেতু রবিবার, ওই জন্য ছুটির দিন, তো ওই জন্যে এখানে বসার জায়গা এখন নেই পুকুর পাড়ে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ওই দিকটাতে। এই দেখুন বড় বড় 5টা বোট আছে, এইখানে এখন বোটিং হচ্ছে। আর এই হচ্ছে মেন জায়গাটা, যেখানে হচ্ছে পার্কের এখানে 7খানা ঘোড়া, এখানে সূর্যদেব, এখানে হচ্ছে জলপরি, সব কিছু এখানে করে রাখা হয়েছে আপনাদের ফটোশ্যুট করার জন্য। আর ওইখানে লেখা আছে আই লাভ নাইস পার্ক। এটা তো এখন সব জায়গাতেই এখন প্রচলন হয়েছে, যেখানেই যাবেন সেখানেই আপনি দেখবেন। কিন্তু এখানে এখন হয়ে গেছে সমস্যা একটাই, যে আজকে রবিবার আর তার উপর শীতকাল, তাই জন্য আজকে এখানে জায়গার থেকে লোক বেশি হয়ে গেছে, ওই জন্য বসার কোথাও জায়গা আমরা পাচ্ছি না। আর এটা হচ্ছে ইন্ডিয়া গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, এখানেও একটা পিকনিক স্পট আছে, এখানেও খালি জায়গা আছে সাজানো গোছানো, কিন্তু এখানেও প্রচুর পিকনিক পার্টি এসছে আজকে রবিবারে। ওই দেখুন না কতগুলো পিকনিক পার্টি, এদিকেই প্রায় 6-7খানা পিকনিক পার্টি হবে। আর সামনে হচ্ছে তাজমহলের একটি রেপ্লিকা করা আছে, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে ছবি তুলতে পারবেন বা সেলফি তুলতে পারবেন। এই পার্কটি না অনেকটা আমাদের কলকাতার ইকো পার্কের মতো অনেকটা করলেও, কিন্তু জায়গা ছোট, তো ওই জন্য এইখানে অনেক লোকের সমাগম হলে তখন একটু ভিড়ভাড়টা বেড়ে যায়। তো ইউটিউবে যখন দেখেছিলাম তখন দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু এখানে এসেও বেশ ভালো লাগছে, অনেকটাই ইকো পার্কের ধাঁচেই এখানে করা আছে। এই শীতের সিজনে যদি আমরা এখন কলকাতার ইকো পার্ক বা নিকো পার্ক কোথাও যদি যেতাম, তাহলে হয়তো সকালবেলা সেই 10টার সময় বেরোতে হতো, আর ফিরতে ফিরতে সেই সন্ধে 8টা-5টা বেজে যেত, কিন্তু আমাদের যেতে আসতেই সময় লেগে যেত। কিন্তু উপভোগ আর সেরকমভাবে করা যেত না, কারণ রাস্তায় এখন প্রচুর ভিড়, আর ওই সব জায়গাগুলোতে মানুষের ঢলও নেমেছে এখন প্রচুর, যেহেতু এখন শীতের সকাল। এই দেখুন আমাদের প্রজাপতি চিঙ্কু।
আর তার মা দুজনেই পোজ দিয়েছে ছবি তোলার জন্য। হ্যাঁ, তবে এখানে অনেক কিন্তু পিকচার স্ট্যান্ড আছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুলতে পারবেন এই পার্কটাতে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে আমরা পার্কের একটি অন্য দিকে যাচ্ছি। পার্কটার মধ্যে কিন্তু সব কিছুই আছে, খাবার দাবারের স্টল, কিন্তু দাম একটু অতিরিক্ত আছে। আর এইদিকে প্রচুর এন্টারটেনমেন্টের জায়গা আছে, যেমন হচ্ছে আপনার ওই ভূতের বাংলো, 7D সিনেমা, এই সবগুলো বিভিন্ন রকম আছে। এখানে এসে আপনি বোর হবেন না। যখন আপনি মানে ভিড় কম থাকবে তখন আপনি কিন্তু এখানে এসে কিন্তু অনায়াসে টিকিট কেটে দেখতে পারবেন। এর দাম মোটামুটি ওই 30 থেকে 50 টাকার মধ্যে এরকম টিকিটের দাম, যা শুনছিলাম। এই দেখুন ভুলভুলাইয়া, এখানে ঢুকলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন যে কোথা দিয়ে বেরোবেন। এই নামই হচ্ছে ভুলভুলাইয়া। তাই এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার চারিদিকেই কিন্তু ওই এন্টারটেনমেন্ট শোগুলো আছে এক একটা করে। কোথাও 7D সিনেমা, কোথাও এই যে ভুলভুলাইয়া, তারপর ওইদিকে ভূতের বাংলো আছে। তো এইগুলো সবই কিন্তু টিকিট কেটে আপনাকে দেখতে হবে। চলুন এইদিকে আস্তে আস্তে যাই। এখন একটু পা ব্যথা করছে, অনেক হেঁটেছি তো, আবার একটু বসতে হবে জায়গা নিয়ে, আর একটুখানি পেট পুজো করতে হবে। সেই দুপুরবেলা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, আর এখন বাজে বিকেল 4টে মতো। আর এই দেখুন ব্যালেন্সের বল, আর এই হচ্ছে সেই 7D সিনেমা। কিন্তু পার্কটা বেশ কালারফুল আছে, ছোট্ট হলেও কি হবে, কিন্তু চারিদিকে তাকাচ্ছি মন জুড়িয়ে যাচ্ছে। যেমন গাছের রঙিন ফুল আর তেমনি তার পার্কের রঙিন কালার, দুটো মিলেমিশে একাকার। এইখানে কিন্তু আপনি সকাল বিকাল কিন্তু ইভিনিং মর্নিং ওয়াকেও আসতে পারবেন। এখানে কিন্তু সেই ব্যবস্থাও করা আছে দেখছি। আর এই দেখুন এইখানেও কিন্তু আপনি এসে কিন্তু ছবি তুলতে পারবেন। এই যে 6টা ঘোড়া আছে, এইখানে বসে আপনি আপনার মনের মতো ছবি তুলতে পারবেন। এখন যেহেতু এখানে একটু ভিড় আছে ছবি তোলার জন্য। আর এই হচ্ছে ভূত বাংলো। এখানে আপনারা ভূতকে যদি দেখতে চান বিভিন্ন রকমের, তাহলে কিন্তু এইখানে চলে আসবেন। এখানে কিন্তু সেই ভূতগুলো আপনাদের জন্য দেখার সুযোগ রয়েছে। এই হচ্ছে সেই ভূত বাংলোর এন্ট্রি পয়েন্ট। আর ওখানে টিকিট বুকিং কাউন্টার আছে, 50 টাকা পার হেড। আর আমরা টিকিট ভূত বাংলোতে ঢুকলাম না, কারণ আমাদের সবাই ভূতের ভয় আছে, তাই জন্য আমরা সামনে থেকে সেলফি তুলে বা পিকচার তুলে চলে যাচ্ছি। অবশেষে এই জায়গাটায় এসে একটু ফাঁকা পেলাম, তাই এখানে একটু বসে একটুখানি জিরিয়ে নিলাম। তারপরে আবার যাব অন্যদিকে। শীতকালের গাঁদা দেখুন কত সুন্দর হয়েছে এখানে। এইখানে পার্কের মধ্যে কিন্তু মেনলি গাঁদা গাছটাই দেখছি চোখে পড়ছে, বেশ অনেক লাগানো আছে, আর কোনো সেরকম ফুল গাছ সেরকম নেই। চলুন এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি চিলড্রেন্স প্লেয়িং জোনে, কারণ আমাদের বাচ্চা কাচ্চাগুলো তো ওখানে খেলবে একটু, তো দেখা যাক ওখানে কি আছে। আর মূলত এখানে বাচ্চাদেরই খেলার জায়গা ওই দিকটা। আর এই চিলড্রেন্স প্লেয়িং জোনে ঢোকার আগে দেখলাম যে এখানে কিছু কিছু খাঁচা করা আছে। আর এই খাঁচার মধ্যে আমি শুনেছিলাম, আমার বন্ধু যখন এসেছিলো এর আগে, ও বলেছিল যে এর মধ্যে দেখবি অনেক তোর ময়ূর, তারপরে হচ্ছে পায়রা, তারপরে হচ্ছে খরগোশ, এই সব পাখি বিভিন্ন ধরনের দেখতে পাবে। কিন্তু এখন দেখছি ওই সব কিছু নেই, শুধু বদ্রি পাখিই আছে রং বেরঙের। এই দেখুন তারা এখন এখানে বসে কিচিরমিচির গান শুরু করেছে। আর বাচ্চারাও কিন্তু এটা দেখে কিন্তু খুব মজা পাচ্ছে। মানে চিড়িয়াখানার একটু স্পর্শ এখানে রেখে দিয়েছে এক চিলতে। সবাই একসাথে এক ডালে বসে এখন গান শুরু করেছে তাদের। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। ওখানে এখন বাচ্চারা একটু খেলাধুলো করে নিক, কারণ ওরাও একটু বোর হচ্ছে, চারিদিকে ঘুরছে, কোনো বসার জায়গা সেরকমভাবে পাচ্ছে না বা খেলার জায়গা সেরকমভাবে পাচ্ছে না। তো এইখানে যে স্লিপ আছে, এখানে বিভিন্ন ধরনের রাইডও আছে, ফ্রি রাইড এগুলো।
তো এইখানে বসে ওরা একটু, আমরা দাঁড়িয়ে থাকবো, ওরা একটু খেলে নেবে। আর চিঙ্কুবাবু তো আছেই। চিঙ্কুবাবু প্রথমটায় আবার উঠতে ভয় পায়, তারপর যখন আবার মজা লাগে তখন আবার নিজে নিজেই উঠে পড়বে এবং নিজে নিজেই সব কিছু করবে। তাই ওর দিদি আগে প্রথমে ওকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হয়। এই যে এইবার মজা পেয়ে গেছে, এইবার বলছে আবার করবো আবার করব। আর এইদিকে দেখুন সবুজ ঘাসের দিয়ে কেমন ঘোড়া, হাতি, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারকে এখানে শেপ দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু এক একটা সেলফি পয়েন্ট। আর ওইদিকে দোলনায় বাচ্চারা চড়ছে। চলুন এবারে আস্তে আস্তে আমরা একটু লেকের ধারে যাই। এখানে বোটিং করতে দেখে বহু লোককে আমাদেরও মনে একটু সুপ্ত বাসনা জাগছে যে আমরাও কেন বোটিং করব না। এখানে আবার চিঙ্কুবাবুর একটা নতুন সংযোজন হলো, দোলনা চড়বে। কিন্তু দোলনা চড়তেও ভয় পাচ্ছে, কারণ দোলনাটা যখন দুলবে তখনই ও নেমে পড়ছে। তাই জন্যে ওকে ঠিক করা হলো যে দোলনায় না চড়িয়ে এই ছোট এই নাকরদোলাটায় চড়ানো হবে। তো প্রথমে ও উঠতেও ভয় পাচ্ছিল, কিন্তু এখন ওর মার সাহায্যে ও উপরে উঠে গেছে আর বেশ ভালোই উপভোগ করছে। দেখুন না, বসে বসে চুপচুপ ঘুরে বেড়াচ্ছে। আর আমরা ওদিকে বোটিংয়ের টিকিট কেটে দাঁড়িয়ে আছি যে বোটিংটা কখন শুরু হবে। 5 মিনিটের রাইড বোটিংয়ে। এই আমরা বোটে উঠে পড়েছি, তবে আমরা কেউ কিন্তু জানি না যে বোটিং কীভাবে করতে হয়। প্যাডেল বোটিং আছে, আর কোনো লোক নেই, শুধু আমাদেরই ড্রাইভ করতে হবে। তাই যেদিকে ওর মাকে দিয়েছি হ্যান্ডেল স্টিয়ারিং ধরতে, তো স্টিয়ারিং যেদিকে ঘোরাচ্ছে তার অপোজিট সাইডে যাচ্ছে, কিন্তু বোট আর সামনের দিকে আর এগোচ্ছে না, শুধু আড়াআড়ি যাচ্ছে। তাই কিছুক্ষণ এই বোটিংয়ে আনন্দ উপভোগ করে আমরা আবার উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সবার বোট কি সুন্দর, সবাই নিজে নিজে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের বোটটা কী হলো কে জানে, শুধু সোজাসুজি যাচ্ছে। এই দিকে গিয়ে একবার ধাক্কা খাচ্ছে, ওদিকে গিয়ে ধাক্কা খাচ্ছে। ওই ভয়েতে আর কেউ চড়তে রাজি হচ্ছে না, বলছে না আমরা ছবি তুলে নিয়ে এবার আমরা উঠে পড়ি। তাই জন্য উঠে পড়তে হলো, কিছু করার নেই। আর এবার আস্তে আস্তে সূর্য মামা ডুবে যাচ্ছে, তাই আস্তে আস্তে এবার বাড়ির দিকে আমরা রওনা হলাম। যে দিক দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়েই আবার উঠে পড়লাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন।